أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। পূর্বের পর্বে যে বিষয়ে আলোচনা করেছিলাম আজও ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে মসলা আমাদের সম্মুখে আসবে সে বিষয়ে কারণ কি কি কারণে গোসল ফরজ হয়। হযরতে খাওয়ালা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহু হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে স্বপ্নে ওই বিষয় দেখে যা পুরুষ লোকে দেখে থাকে। তখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা আলাইহা গাসালা হাত্তা তানজালা, অর্থাৎ তাকে গোসল করতে হবে না যতক্ষণ না বীর্যপাত হবে। মেডিকেল সায়েন্স বলছে যে এ ধরনের কোনো শারীরিক এমন কিছু রোগ হয় বা এমন কিছু ব্যাপার থাকে যা পুরুষের যেমন নাইট ফলস হয়, নারীদেরও হয়, আবার বিনা রোগেও হয় স্বাভাবিক অর্থে। কিন্তু কোনো কোনো সময় কোনো কোনো নারীর বীর্যপাত হয়, আবার কারো কারো হয়ও না। তো সেই জন্যে সে বিষয়ের উপরে বিস্তারিত মশলা আমাদের প্রকৃত মশলা জানা উচিত। সঠিকটা কি? তো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পুরুষের যেমন নাইট ফলস হয়, কোনো মহিলাদের যদি এরকম স্বপ্ন দেখে তো তার ক্ষেত্রে কি গোসল ফরজ হবে? তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, লাইসা আলাইহা গাসালা হাত্তা তানজালা, অর্থাৎ তাকে গোসল করতে হবে না যতক্ষণ না বীর্যপাত হবে। যদি বীর্যপাত না হয় তাহলে গোসল করতে হবে না, আর বীর্যপাত যদি হয় তাহলে অবশ্যই গোসল করতে হবে। হাদিসটি এসেছে সহিহ ইবনে মাজাহ 486 নম্বর হাদিস, কিতাবু তাহারাত, বাবু মা জাআ ফিল মারাতি তারাফি মানামিহা। সুনানি ইবনে মাজাহ 602 নম্বর হাদিস, হাদিসি হাসান। নাসাই প্রথম খণ্ড 115 নম্বর হাদিস, আহমদ ষষ্ঠ খণ্ড 409 নম্বর হাদিস। এই মসলার প্রতি আইমায়ে মুজতাহিদিনদের ইজমা হয়েছে যে স্বপ্ন দেখার ব্যক্তি বা ব্যক্তিনি যখন কাপড় ভিজে দেখবে অর্থাৎ বীর্যপাত দৃশ্য হবে তখন তার প্রতি গোসল করা ওয়াজিব হবে। আল ইজমাউ লি ইবনুল মানজার 36 পৃষ্ঠা। হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে গেলাম। ফাআমারানি আন আগতাসিলু বিমাইন ওয়া সাদার, তখন হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পানি এবং কুলের পাতা দিয়ে গোসল করার নির্দেশ দিলেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 342 নম্বর হাদিস, কিতাবু তাহারাত, বাবু ফির রুজুলে ইউসাল্লেমু ফায়ুমারা বিল গুসলে। সুনানে আবু দাউদ 355 নম্বর হাদিস, তিরমিজি 605 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 109 নম্বর হাদিস, আহমদ পঞ্চম খণ্ড 61 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 254 নম্বর হাদিস, ইবনে হিব্বান 234 নম্বর হাদিস, আল মাওয়ারিদ তিবরানি কবির 18 খণ্ড 338 নম্বর হাদিস। সুতরাং বোঝা গেল যদি কোনো অমুসলিম তারা ইসলাম গ্রহণ করে তো ইসলামের হুকুম আহকাম তার উপরে যেহেতু ওয়াজিব হয়ে যাবে, ইসলামের হুকুম আহকাম তার উপরে ফরজ হয়ে যাবে, তো সেই সকল হুকুম আহকামগুলি মানতে হলে তাকে গোসল মাস্ট। কারণ
পূর্বে সে অপবিত্র ছিল, কারণ যেহেতু জুনুবি গোসল তারা জানতো না। জুনুবি গোসল কিভাবে করতে হয়, গোসলের ফরজ কয়টি, বা কিভাবে কোন নিয়মে গোসল করতে হবে, কিভাবে পাক পবিত্র হতে হবে, যার ফলে ইসলাম গ্রহণ করতে হলে তাকে গোসল করতে হবে। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে পানি দিলেন এবং সেই পানিতে কুল গাছের পাতা দেওয়া হয়েছিল, আর সেই পানি দিয়ে তাকে গোসল করতে বলেছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সামামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছিলেন, তখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওকে জনৈক ব্যক্তির বাগানে নিয়ে গিয়ে গোসল করার নির্দেশ দাও। কারণ তখন তো শত শত হাজার হাজার গায়ের কম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তো সেই হাদিস তো একাধিক হাদিস এসেছে, শত শত হাজার হাজার হাদিস এ বিষয়ে রয়েছে। তার বিষয়ে কি নির্দেশ হয়েছিল এগুলো আমরা ভালোভাবে জানবো ইনশাল্লাহ। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে সামামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলাম গ্রহণের পূর্বে সামামা ছিল, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন তাকে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, যেহেতু সাহাবা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত নিয়েছিলেন। তো যখন তিনি মুসলমান হয়েছিলেন, তখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওকে অমুক জনার অমুক জন ব্যক্তির বাগানে নিয়ে যাও, সেখানে কুয়া অথবা গোসল করার ব্যবস্থা আছে, তাকে গোসল করে আসতে বলো। হাদিসটি এসেছে ইরওয়াইল গালিল তাহাতাল হাদিস 128 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 483 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 19226 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 253 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1238 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 171 নম্বর হাদিস। তার ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে এবং তার প্রতি কি নির্দেশ হয়েছিল সে বিষয়ে এতগুলি হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণনা হয়েছে। এই হাদিসের আসল ইবারত সহিহাইনের মধ্যে আছে, অর্থাৎ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, কিন্তু তার মধ্যে গোসল করানোর নির্দেশ শব্দগুলি নেই। বরং হযরত সামামা রাদিয়াল্লাহু আনহুর একাকী গোসল করার শব্দ আছে। হ্যাঁ, অর্থাৎ এরই শব্দ আছে যে হযরত সামামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি গিয়ে গোসল করে নাও। আর এই হাদিসে যেটা আপনাদের সম্মুখে পেশ করলাম, এই হাদিসে আছে যে অন্যান্য সাহাবীদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওকে সঙ্গে করে নিয়ে যাও, অমুক জনের বাগানে গিয়ে গোসল করে নিক। এতটুকু তফাৎ। হাদিসটি এসেছে বুখারী শরীফ 462 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুল ইগতিসালু ইজা আসলামা, মুসলিম শরীফ 1764 নম্বর হাদিস, আবু দাউদ 2679 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 109 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 246 নম্বর হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক ব্যক্তি মুসলমান হওয়ার সময় তার প্রতি গোসল করা ওয়াজিব। ইমাম ইবনে মানজার রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু সাওর রহমতুল্লাহ আলাইহিদের ও এই মাযহাব ছিল। অর্থাৎ এই ইমামদের মতে, এই ফকিহবিদদের মতে, তারা এই ব্যাখ্যা দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন যে যদি কোনো গায়ের কম ইসলাম ধর্ম গ্রহণ করে তো তাকে গোসল করতে হবে, এটা মাস্ট। গোসল করা তার জন্য ওয়াজিব, না করলে গুনাহ হবে এবং ইসলামের হুকুম আহকামগুলো তাকে মান্যতা দিতে পারবে না। অর্থাৎ ওযু করলে ওযু হবে না গোসল না করলে, আর ওযু করে নামাজ পড়লে নামাজও হবে না। সুতরাং তাকে গোসল অপরিহার্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি মানুষ অপবিত্র না হয়, অর্থাৎ যে সকল কারণে ইসলামে গোসল ফরজ হয় তা যদি না হয়, তাহলে গোসল করা মুস্তাহাব এবং ওযু করলেও যথেষ্ট হবে।
এ ব্যাপারে মতানৈক্য মসলা রয়েছে যে উপরে যেটা বর্ণনা করা হলো যে গোসল করা ওয়াজিব, আর নিচে যেটা বর্ণনা হলো এতে গোসল করা ওয়াজিব নয়, গোসল করতে হবে তবে মুস্তাহাব। তো মুস্তাহাব মানে করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই। এই ইমামগণ বলছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এরা বলছেন যে এর জন্য গোসল করা মুস্তাহাব, তবে অজু করলে যথেষ্ট হবে। গোসল যদি নাও করে তাহলে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে যথেষ্ট। কিন্তু আমার মতে তাকে গোসল করা ভালো, উত্তম। গোসল তার প্রতি অপরিহার্য, কারণ ওই সময় সে জুনুবি অবস্থায় ছিল না, কিন্তু তার পূর্বে হয়তো জুনুবি অবস্থায় ছিল। আবার দেখা যাচ্ছে যে যে পরিস্থিতিতে হোক না কেন, যদি দেখা যাচ্ছে যে জুনুবি অবস্থার পরেও সে নিশ্চয়ই তারা এমনিতে স্নান করে বা গোসল টোসল করে, ফরজ না জানলেও গোসল হয়ে যায়, তো তারপরে আর সে ওই ধরনের কোনো কর্ম করেনি যে কর্ম করলে ইসলামে গোসল ফরজ হয়ে যায়, সেরকম ধরনের কোনো ক্রিয়াকলাপ তিনি করেননি। সুতরাং সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন যে ওই ক্ষেত্রে সে যদি গোসল করে তাহলে মুস্তাহাব মানে ভালো, অতি উত্তম। আর যদি গোসল না করে তার কোনো গোনা নেই, ইসলাম গ্রহণ করা চলবে। তবে অজু করা ভালো, উত্তম। অজু করলে তার জন্য যথেষ্ট হবে, গোসল না করলেও চলবে। মসলাটি এসেছে আল মুগনি প্রথম খণ্ড 239 নম্বর মসলা, আল মাজমু দ্বিতীয় খণ্ড 153 নম্বর মসলা, নাইলুল আওতার প্রথম খণ্ড 338 নম্বর মসলা, আল ফিকুল ইসলামী ওয়াদিল্লাতিহি প্রথম খণ্ড 521 নম্বর মসলা। তবে অনেকের মতে উপর বর্ণিত হাদিস দ্বারা গোসল করা ওয়াজিব হওয়ার ব্যাপারে প্রমাণ পাওয়া যায়। বইটির নাম নাইলুল আওতার প্রথম খণ্ড 338 নম্বর মসলা আর রওজাতুন নাদিয়া প্রথম খণ্ড 162 নম্বর মসলা। দুটি মত পর পর পেশ করা হলো। এই যে মসলা আমরা পেয়েছিলাম, হায়েজ অবস্থায় এবং জুনুবি অবস্থায় কোরআন পড়া জায়েজ কি না, এ বিষয়ে আলোচনা করব। হাদিস থেকে আমরা কি পেয়েছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করে বলেন, ইন্নাহু লাম ইয়ারফিল কিরাআতা লিল জুনুবে বাসান, জুনুবি অবস্থায় পবিত্র কোরআন পাঠে কোনো বাধা জানতেন না। হাদিসটি এসেছে বুখারী তাআলিকান প্রথম খণ্ড 485 নম্বর হাদিস, কিতাবুল হায়েজ, বাবু তাকাজাল হায়েজিন মানাসিকা কুল্লিহা ইল্লা তাওয়াফু বিল বাতে। উক্ত বাবে ওই নাম্বার হাদিসে বিষয়টি বর্ণিত হয়েছে। দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম ইবনে বাতান ও অন্যান্য জন বলেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হাদিস গায়র আন লা তাতাওয়াফা ফিল বায়তে, অর্থাৎ ঋতুবতী এবং স্বামী স্ত্রী সঙ্গমকারী উভয়ের জন্য পবিত্র কোরআন পাঠ করা জায়েজ হওয়ার সপক্ষে দলিল প্রমাণ দিয়েছেন। কেননা এদের জন্য হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তোয়াফে বাইতুল্লাহ ছাড়া বাকি সব জায়েজ প্রমাণ করেছেন। সংক্ষেপে বলছি, দেখুন ফাতহুল বারী প্রথম খণ্ড 486 পৃষ্ঠা। বিষয়টি আরেকবার বলি। দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রখ্যাত হাদিস বিশারদ এবং অদ্বিতীয় আসমা রিজাল শাস্ত্রের মুনিশি, তিনি বলেন, ইমাম ইবনে বাতাল রহমতুল্লাহ আলাইহি ও অন্যান্য জন বলেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণনা করে বলছেন যে গায়র আন লা তাতাওয়াফা বিল বাইতে, অর্থাৎ ঋতুবতী এবং স্বামী স্ত্রীর সঙ্গমকারী উভয়ের জন্য পবিত্র কোরআন পাঠ করা জায়েজ হওয়ার সপক্ষে দলিল প্রমাণ দিয়েছেন। কেননা এদের জন্য হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তোয়াফে বাইতুল্লাহ ছাড়া বাকি সব জায়েজ প্রমাণ করেছেন। অর্থাৎ মনে করুন একজন হাফেজ, তার সিনায় তো কোরআন রয়েছে, হাফেজে কোরআন,
তো যে কোনো অবস্থাতে যদি জুনুবি হোক বা অন্যান্য কোনো কারণে হোক তার যদি গোসল ওয়াজিব হয়ে যায়, তো তাহলে কি সে কোরআন পড়তে পারবে না? তো যেহেতু রসুল্লাহ সাল্লাম আহ যেটা বলেছেন বা করেছেন সেটা প্রমাণ দিয়ে বলছেন। এর পরের হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, কারণ তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবসময় বেশিরভাগ সময়টা থাকতেন, এবং হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আর নিদ্রা যাওয়া পর্যন্ত এভরিথিং, প্রত্যেকটি বিষয়ের উপরে তিনি লক্ষ্য রাখতেন। তিনি কিভাবে বসতেন, কিভাবে চলতেন, কিভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন বা স্ত্রীদের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতেন, কি বলতেন, কোন বিষয়ে নির্দেশ দিতেন, হ্যাঁ, কেমনই তার আচার আচরণ ছিল, সমস্ত বিষয় নিখুঁত ভাবে তিনি দেখতেন এবং শুনতেন এবং জানতেন ও মুখস্থ করতেন, এবং তারপরে তিনি সেগুলি অন্যান্য সাহাবী বা সাহাবিয়াতদের কাছে বর্ণনা করতেন। হাদিসটি এসেছে মুসলিম 373 নম্বর হাদিস, আবু দাউদ 18 নম্বর হাদিস। ইমাম হাম্মাদ বিন আবি সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে, আমি হযরত সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে জুনুবি অর্থাৎ অপবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াতের বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি ওই বিষয়ে সহজভাবে বললেন, আলাইসা ফি জাওফিহিল কোরআন, তার পেটে কি কোরআন নেই? অর্থাৎ এই কথাটি আমি ইতিপূর্বে বলে এসেছি যে যদি একজন হাফেজে কোরআন হয়, তার পেটে তার সিনাতে কোরআন আছে, অতএব সেক্ষেত্রে কি মশলা হবে? তো মশলাটি এসেছে তামাম আল মিন্না 118 পৃষ্ঠা। কিন্তু অন্য রেওয়ায়েতে পাওয়া যায়, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকরাউল হায়জা ওয়ালাল জুনুবে শাইয়ান মিনাল কোরআন, অর্থাৎ ঋতুবতী ও স্বামী স্ত্রী সঙ্গমকারী উভয় কোরআনের কোনো অংশ যেন না পড়ে। হাদিসটি কিন্তু আসমা ও রোজাল শাস্ত্রের মনীষীদের পরিভাষায় জয়ীফ কারার দিয়েছেন। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ 18 নম্বর হাদিস, কিতাবু তাহারাত, বাবু মা জাআ ফিল জুনুবি ওয়াল হায়জে আন্নাহুমা লা ইয়াকরাউনাল কুরআনা। তিরমিজি 13 নম্বর হাদিস, শারহুস সুন্নাহ দ্বিতীয় খণ্ড 42 নম্বর হাদিস, ইবনে মাজা 595 নম্বর হাদিস, বায়হাকি প্রথম খণ্ড 89 নম্বর হাদিস, দারাকতি প্রথম খণ্ড 127 নম্বর হাদিস। পূর্বেই বর্ণনা করে এসেছি যে হাদিস বিশারদদের অন্যতম মনীষী তিনি বলেছেন যে উক্ত হাদিসটি যঈফ, কেননা এই রেওয়ায়েতে ইসমাইল বিন আয়াশ রাবি আছেন। যদি হেজাজিদের থেকেও রেওয়ায়েত বর্ণনা করেন তাহলে যঈফ, এবং এই রেওয়ায়েতটি হেজাজিদের থেকে বর্ণিত, কারণ যে রাবির সম্পর্কে যে রাবির নাম বললাম উনি হেজাজি রাবি। আর হেজাজি রাবিদের হাদিস কেন যঈফ, বা সব রাবিদের হাদিস যঈফ হয় না, কিছু কিছু রাবিদের হাদিস যে কেন যঈফ সে বিষয়ে হাদিস বিশারদ যারা বা আসমা ও রেজাল শাস্ত্রের যারা চুলচেরা বিচার করেন, যে সকল মনীষী, যে সকল পণ্ডিতগণ বিশ্ব পৃথিবীতে আল্লাহ তাআলা যাদের যোগ্যতা দিয়ে পাঠিয়েছিলেন, তাদের বিচারে ধরা পড়ে, তখন তারা ঠিক বেঠিকের যতটুকু সম্ভব হয় ফয়সলা দিয়ে যান। মসলাটি এসেছে মিজানুল ইতেদাল প্রথম খণ্ড 240 নম্বর ব্যাখ্যায়। উনি বলেছেন যে হাদিসটি যঈফ, হ্যাঁ, ওই আয়াস রাবি যিনি হেজাজি রাবি, ওই রাবির কারণে।
ইমাম ইবনে আবি হাতেম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আমি আমার পিতা থেকে শুনেছি, তিনি ইসমাইল বিন আয়াশের রেওয়ায়েত বর্ণনা করে বলেন এটা ভুল, এ কেবল হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব উক্তি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। কে বলেছেন এটা? ইমাম ইবনে আবি হাতেম। ইনি বর্ণনা করেছেন যে তিনি বলছেন আমি আমার আব্বার থেকে শুনেছি, তিনি ইসমাইল বিন আয়াশের রেওয়ায়েত বর্ণনা করে বলেন যেটা সম্পূর্ণ ভুল রেওয়ায়েত। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে বলেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব উক্তি, নিজের একটি মত, এভাবে তিনি বর্ণনা দিয়েছেন। মসলাটি এসেছে আল আলাল লি ইবনে আবি হাতেম, প্রথম খণ্ড 49 নম্বর উক্তি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকরাউল হায়জা ওয়ালান নিফাসায়ে মিনাল কুরআনে শাইআন, ঋতুবতী এবং প্রসবকারিণী উভয় কোরআনের কোনো অংশ আবৃত্তি করতে পারবে না। হাদিসটি এসেছে দারাকুতনি দ্বিতীয় খণ্ড 27 নম্বর হাদিস, আবু নাঈম ফিল হুলিয়া চতুর্থ খণ্ড 22 নম্বর হাদিস। এই হাদিসটি বিষয়ে বর্ণনা করব বা বলবো। এই হাদিসটির রেওয়ায়েতটি, এই হাদিসের রেওয়ায়েতটি যঈফ, কেননা এই রেওয়ায়েতের সনদে মুহাম্মদ বিন ফজল মাতরুক রাবি, যিনি হাদিস বাড়াবাড়ি করার ক্ষেত্রে দোষে দুষ্ট। অর্থাৎ এর দ্বারা বোঝা গেল যে আসমা ও রেজাল শাস্ত্রের মনীষী এই হাদিসটি সম্পর্কে হাদিসটি শুধু যঈফ বলে ছেড়ে দেননি, বরং মানে সনদের দিক দিয়ে মুহাম্মদ বিন ফজল এর ক্ষেত্রে বর্ণনা করছেন যে ইনি মতুরক রাবী, অর্থাৎ একে তরক করা হয়েছে, হাদিসের উসুল থেকে একে বাদ দেওয়া হয়েছে। কারণ এই কারণে যে তিনি যখনই হাদিস বর্ণনা করতেন নিজের তরফ থেকে বাড়িয়ে বাড়িয়ে কিছু শব্দ সংযোজন করতেন, সে রসুলের হাদিস হোক বা কোনো মওকুফ অর্থাৎ সাহাবীদের কওল বা তাকরিরি বা ফেলি, সাহাবীদের কোনো মওকুফ হাদিস যদি তিনি বর্ণনা করতেন, হ্যাঁ, তো তাহলে কি করতেন, তিনি হাদিস বাড়িয়ে বাড়িয়ে বলতেন, কোনো লফজ বা কোনো শব্দ বা কোনো আয়াত এক্সট্রা তিনি বলে ফেলতেন। এই কারণেই যারা হাদিস বিশারদগণ তারা তার উপরে যাচাই বাছাই করে দেখলেন যে মুহাম্মদ বিন ফজল মতলুব রাবি, ওর হাদিসগুলো নেওয়া যাবে না, কারণ ও হাদিস বাড়াবাড়ি করার ক্ষেত্রে তিনি দোষে দুষ্ট। বিষয়টি এসেছে তালখিসুল হাবিব প্রথম খণ্ড 240 নম্বর ব্যাখ্যা। এই রেওয়ায়েতটি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফ ভাবে বর্ণিত আছে। মওকুফ হাদিস কাকে বলে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কওল বা ফেল নয়, সাহাবীদের কওল বা ফেল, অর্থাৎ সাহাবীদের কোনো কওল বা সাহাবীদের কোনো ফেল বা তাকরিরি অর্থাৎ সাহাবীদের কোনো কর্ম বর্ণনা করার নাম হলো হাদিসে মওকুফ। অর্থাৎ মওকুফ হাদিস বলা হয় একে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করা হয়নি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফেল বা কওল বলা হয়নি, এটাই হলো মওকুফ হাদিস। তো বলছেন যে রেওয়ায়েতটি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মওকুফ ভাবে বর্ণিত হয়েছে, কিন্তু এর সনদে ইয়াহইয়া বিন আবি আনিসা কাজ্জাব রাবী আরো মানে হাদিসটির বিষয়ে আরো দোষ ধরেছেন যে এই রাবী ছিলেন মিথ্যাবাদী। অর্থাৎ তার জিন্দেগিতে একবার হোক বা একাধিকবার হোক কোনো ক্ষেত্রে হাদিসের কোনো কথা মিথ্যা বলেছেন বা যে কোনো বিষয়ে তিনি মিথ্যা কথা বলেছেন, যেটা তাদের কাছে ইতিহাস সূত্রে প্রমাণ পেয়েছেন। তাদের যাচাই বাছাই করতে গিয়ে তার জিন্দেগিতে এরকম ধরনের কোনো কিছু প্রমাণ পেয়েছেন, সেই কারণে
আসমা ও রেজাল শাস্ত্রের মনীষীরা ওই সকল রাবীদের যারা জিন্দেগিতে মিথ্যা কথা বলেন এবং সেটা প্রমাণিত, সে একবার হোক বা একাধিকবার, তাকে বলা হয় কাজ্জাব। বা হাদিস বর্ণনার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাম বলেননি বা কোনো সাহাবীদের কওল নয় বা মওকুফ হাদিস নয়, কিন্তু কোনো সাহাবীর নাম করে বলল, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ রসুলের নাম করে কোনো কথা বা কোনো শব্দ বা কোনো হাদিস বলল, সেটাকে বলা হয় কাজ্জাব, অর্থাৎ মিথ্যাবাদী। তো এই কারণে এই রেওয়ায়তটিও জয়ীফ, অর্থাৎ মাতরুকুল হাদিস। হাদিস এসেছে দারাকুতি প্রথম খণ্ড 121 নম্বর হাদিস। ইমাম শওকানী রহমতুল্লাহ আলাই উক্ত দুই হাদিসের ব্যাপারে বলেন, এই হাদিস দুইটি এই মসলার ক্ষেত্রে গ্রহণযোগ্য দলিল হতে পারে না এবং বিনা দলিল প্রমাণে ঋতুবতী ও প্রসবকারিণী উভয়কে কোরআন আবৃত্তি করার ক্ষেত্রে অবৈধ বলে ঘোষণা করা যেতে পারে না। ইমাম আল্লামা শওকানী রহমতুল্লাহ আলাই, যার বাড়ি ছিল ইরানে, যিনি পূর্বে ছিলেন শিয়া, পরবর্তীতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্গত হন, তার লেখা পৃথিবীতে বহু বই আছে, অসংখ্য বই তিনি লিখেছেন। হ্যাঁ, আল কাউলুল মুফিদ ফি আদিল্লাতিল ইজতিহাদ ওয়াত তাকলিদ, এই ধরনের বইগুলো। ও বিখ্যাত আলেম ছিলেন এবং যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন। এবং তার একটি লেখা বই নাইলুল আওতার, এই নাইলুল আওতার প্রথম খণ্ডে 341 নম্বর মসলায় এই বিষয়টি তিনি বর্ণনা করেছেন, মসলাটি বর্ণনা করেছেন। এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু লাম ইয়াকুন ইয়াহজুজুহু আনিল কুরআন শাইইন সিওয়াইল জানাবাতে, অর্থাৎ নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনুবী অবস্থা ব্যতীত সর্ব অবস্থাতে কোরআন তেলাওয়াত করতেন। হাদিসটি এসেছে ইরওয়াইল গালিল দ্বিতীয় খণ্ড 242 নম্বর হাদিস, তামাম আল মিন্না 116 পৃষ্ঠা, আহমদ প্রথম খণ্ড 83 নম্বর হাদিস, আবু দাউদ 229 নম্বর হাদিস, তিরমিজি 146 নম্বর হাদিস, নাসাই 266 নম্বর হাদিস, ইবনে মাজা 594 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 208 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান দ্বিতীয় খণ্ড 85 নম্বর হাদিস, হাকিম চতুর্থ খণ্ড 107 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 119 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 88 নম্বর হাদিস, আবু ইয়ালা প্রথম খণ্ড 247 নম্বর হাদিস, শারহুস সুন্নাহ দ্বিতীয় খণ্ড 41 নম্বর হাদিস, হুমায়দি প্রথম খণ্ড 31 নম্বর হাদিস, ইবনে আবি সাহেবা প্রথম খণ্ড 104 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুবী অবস্থায় ব্যতীত তিনি কোরআন তেলাওয়াত করেছেন বা করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস বর্ণিত আছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউনাল কুরআনা মা লাম ইয়াকুনু জুনুবান, অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুবী অবস্থায়, মানে জুনুবী অবস্থা ব্যতীত আমাদের কোরআন শিক্ষা দিতেন। হাদিসটি এসেছে ইরওয়াইল গালিল প্রথম খণ্ড 242 নম্বর হাদিস, তিরমিজি 146 নম্বর হাদিস, কিতাব তাহারাত, বাবু মা জাআ ফির রাসূলে ইয়াকরাউল কুরআনা আলা কুল্লি হালিম মা লাম ইয়াকুনু জুনুবান, নাসাই প্রথম খণ্ড 144 নম্বর হাদিস, ইবনে হিব্বান 300 তৃতীয় খণ্ড 800 নম্বর হাদিস, আহমদ প্রথম খণ্ড 83 নম্বর হাদিস, ইবনে মাজা 584 মানে 94 নম্বর হাদিস। এই হাদিসটির বিষয়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি যঈফ। বইটির নাম ইরওয়াইল গালিল প্রথম খণ্ড 242 নম্বর মসলা। যদি এই হাদিসকে সহিহ অথবা হাসান মর্যাদা দিয়েও মেনে নেওয়া যায়, তথাপিও এই দলিল দ্বারা কোরআন পাঠ করা হারাম প্রমাণ করা যায় না। কেননা এই হাদিস দ্বারা কেবল হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল বর্ণনা করা হয়েছে এবং হাদিসে ফেল দ্বারা হারাম প্রমাণ হয় না। কারণ উসুলে ফিকহে
এই বিষয়ে প্রমাণ আছে। বইটির নাম সুবুলুস সালাম, প্রথম খণ্ড 191 নম্বর মসলা বা ব্যাখ্যা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন এবং কোরআনের কিছু অংশ পাঠ করলেন। তারপর বললেন, হাকাযা লিমান লাইসা বিজুনুবিন ফাআম্মাল জুনুবা ফালা ওয়ালা আয়াহ। এরূপ করা সেই ব্যক্তির জন্য জায়েজ যে জুনুবি নয়, এবং যে ব্যক্তি জুনুবি সে যেন এরূপ না করে, অর্থাৎ কোরআনের একটিও আয়াত যেন পাঠ না করে। তামামাল মিন্না 117 পৃষ্ঠা, আবু ইয়ালা প্রথম খণ্ড 400 নম্বর হাদিস। এ বিষয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেন, হাদিসটি যঈফ। হাদিসটি যঈফ হওয়ার কারণে কোরআন পাঠ হারাম হওয়ার মসলাটি খণ্ডন হয়ে যায়। বইটির নাম তামামাল মিন্না 117 পৃষ্ঠা। দাউদ ইবনে হাজাম একজন ইমাম, তিনি বলছেন এরও একই মত, অর্থাৎ জুনুবি অবস্থায় কেউ যদি কোরআন পড়ে সেটা হারাম হবে না, যদিও না পড়াটাই উত্তম যেহেতু জুনুবি অবস্থা, কিন্তু হারাম নয়। জায়েজ নাজায়েজের ফতোয়া, হ্যাঁ, মানে এটা বৈধ অবৈধর ফতোয়া, হারাম হালালের ফতোয়া। এই ফতোয়ার ক্ষেত্রে, এই মসলার ক্ষেত্রে এই বিষয়গুলি বলছেন যে পড়বে বা পড়তে হবে এরূপ নয়। যদি কেউ জুনুবি অবস্থায় কোরআন তেলাওয়াত করে তার ক্ষেত্রে হারাম নয়, কিন্তু তেলাওয়াতটি না করা উত্তম, কারণ পবিত্র হওয়াটাই ভালো। যেহেতু পূর্বে আমরা পড়ে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্রকে পছন্দ করতেন এবং পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার জিকির করাকে তিনি বেশি ভালোবাসতেন। ওই জন্য তাকওয়ার দিক দিয়ে পবিত্র হওয়াটাই ভালো। তো যাই হোক, দাউদ ইবনে হাজাম রহমতুল্লাহ আলাইহি ইনি আল্লামা নাসিরউদ্দিন আলবানীর মতকে অ্যাকসেপ্ট করেছেন। আল মুহাল্লা প্রথম খণ্ড 77 নম্বর মসলা। আজ এই পর্যন্ত। এ বিষয়ে ইমামদের আরো প্রচুর পরিমাণে ফিকহে মতভেদী মসলা রয়েছে বা তাদের বক্তব্য, তাদের উক্তি রয়েছে, এবং পরপর আরো হাদিস কি আছে এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। বিষয়গুলো বিস্তারিত ভাবে আমাদের জানা উচিত, কারণ 1500 বছরের মানে ইসলাম, আর আমরা নিজেদের জীবনকে প্রায় শেষ করে ফেলেছি, অথচ ইসলামের বিন্দু মাত্র কিছু জানি না। তো জানাটাই যে আবশ্যকীয় এটা আমরা কেউ মনে করিনি, এই কারণেই আমরা অজানা অবস্থাতে রয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কারণে বলেছিলেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। অন্য হাদিসে আরেকটু শব্দ বাড়তি আছে যে তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, অর্থাৎ প্রত্যেক নর নারীর উপরে ইসলামের জ্ঞান অর্জন করা অপরিহার্য, এলেম শিক্ষা করা অপরিহার্য। ইসলামের এলেমকে বাদ দিয়ে অন্য এলেম করা অপরিহার্য নয়, শিক্ষা উত্তম এবং শিখতেই হবে। হ্যাঁ, তো ইসলামের সাথে সাথে সেগুলিকেও শিখতে হবে। ইসলামকে বাদ দিয়ে সেগুলো শিখলে ফরজ আদায় হবে না। হ্যাঁ, এই কারণে আমরা শিখিনি বলে আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন ইসলামের প্রতিটি মসলা সঠিকভাবে জানতে পারি, প্রতিটি কোরআন এবং হাদিসের মানে অর্থ যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা